মা ফাতেমা একদিন 2 দিন হয়ে গেল, ঘরের মধ্যে কোনো খাবার নাই। একদিন যায়, 2 দিন যায়, 7 দিন অতিবাহিত হয়ে গেল। আপনারা শুনেছেন ইমাম হাসান হুসাইন নবীজির কলিজার টুকরা 2টা নাতি ছিল কি ছিল না? ও মুসলমান, জগন্নাথপুরের যুবক, আপনাকে বলতে চাই, আপনি জীবনে কি কষ্ট পেয়েছিলেন? ইমাম হাসাইন চাইলে গোটা পৃথিবীটা পাইতো, ইমাম হুসাইন চাইলে গোটা পৃথিবী পাইতো, রহমাতাল লিল আলামিন চাইলে। আল্লাহ বলেছেন, নবী আমার কি প্রয়োজন আপনি বলেন। কয় মালিকের ইচ্ছা, মালিক যা দেয়, আমার চাওয়ার কোনো ইচ্ছা নাই। সুবহানাল্লাহ কোন। মায়ার নবী 7 দিন হয়ে যায়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যেতে পারে নাই। হঠাৎ করে নবীজি কাজে ব্যস্ততা হয়ে গেলেন, হঠাৎ করে ছুটলেন কলিজার টুকরা ফাতেমাকে, ইমাম হাসান হুসাইনকে দেখার দরকার চলে গেলেন। যাওয়ার পরে দেখে চটপট করতেছেন ইমাম হাসান হুসাইন। নানাকে দেখে এবার হাসান ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা আপনি তো এত দেরি করেন নাই, আপনি তো প্রতিদিন আসতেন, একদিন পরে হলেও আসতেন, কিছু আজকে 7 দিন হয়ে যায়, ওগো নানা কেন আমাদের ঘরে আসেন নাই? মায়ার নবী তাকায়া দেখলেন ইমাম হুসাইন, ইমাম হাসাইনের চোখে পানি টলমল করতেছে, চেহারাগুলি মলিন হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। ডাক দিয়া কয়, নানা তোমরা কেন মনটা বেজার করে রাখছো? ডাক দিয়া কয়, নানা আজকে 7 দিন হয়ে যায়, আমাদের মা কোনো খাবার দেয় না, বারবার বলে অপেক্ষা করো, খাবার দিব। মায়ের ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা দরজাটা খোলো। ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, বাবা গো কলিজা পেটে যায়, বেয়াদবি মাফ করবেন, আমি দরজা খুলতে পারবো না। কয় কেন? আমার ফাতেমা তো কোনোদিন এই কথা বলে নাই। ডাক দিয়া কয়, বাবা আপনি আমাকে একটা সুন্দর কাপড় দিয়া গেছিলেন, আরেকটা ছিঁড়া কাপড় আমার ঘরে ছিল। ও বাবা আমি ছিঁড়া কাপড়টা পরছি, নতুন কাপড়টা আমি বিক্রি করে দিছি অভাবের তাড়নায়। কন্যা আল্লাহু আকবার। ও বাবা, আমার কাপড়ের যেই টাকাটা পাইলাম এটা দিয়ে খরচ বহন করেছি, এটাও শেষ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও বাবা আমাদের ঘরে খাবার নাই, আপনার নাতিরা বড় টেনশনে আছে, আজকে আপনি কতদিন আসেন নাই। ডাক দিয়া কয়, কলিজা টুকরা ফাতেমা, আমি প্রশাসনিক কাজে ব্যস্ত ছিলাম, আসতে পারি নাই। আমার হঠাৎ করে টেনশন হইল, আমার কলিজার টুকরাগুলা কেমন আছে জানতে আসলাম, এই জন্য আমি চলে আসছি। ঘরে কি কোনো খাবার নাই? কয় না। পকেট মোবারকের মধ্যে হাত দিলেন, দিয়ে একটা দেখেন একটা খেজুর আছে, 2টা কলিজার টুকরা নাতি ইমাম হাসান হুসাইনকে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। 2 জনে মুখের মধ্যে রাগিয়া কয়, না না আপনার খেজুর লাগবে না। ইমাম হুসাইন ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নানা যান, আপনি কি জানেন না আমি হুসাইন আপনাকে দেখলে 7 দিনের খাবার খিদার যন্ত্রণা মুছে যায়। কন্যা সুবহানাল্লাহ। আপনার নুরানি চেহারা মুবারকটা দেখলে খিদা নিবারণ হয়ে যায়। ও নানা আপনাকে দেখি নাই, খিদার যন্ত্রণা সহ্য করতে পারি নাই, খেজুর লাগবে না, আপনাকে দেখার পরে খিদা নিবারণ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। বিশ্বাস আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মায়ান নবী বললেন, হাসান হুসাইন অপেক্ষা করো না, আসতেছি। মায়ান নবী বের হয়ে গেলেন, গলি গলিতে দেখতেছেন ঘুরে ঘুরে কে আছেন এই মদিনার মানুষেরা রে, কে আছেন কাজের লোক লাগবে, আমি মোহাম্মদ কাজ করতে চাই। কন্যা আল্লাহু আকবার। যদিও বিষয়টা অনেকের কাছে হাস্যকর মনে হইবে, রহমাতাল লিল আলামিন চাইলে তো দুনিয়ার সব কিছুই পাইতেন, বলেন ঠিক কিনা? মায়ান নবী রহমাতাল লিল আলামিন মদিনার আনাচে কানাচে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখেন একজন ইহুদির বাগানের মধ্যে লোক লাগবে। ইহুদি বাগানের গেটের মধ্যে দাঁড়িয়ে লোক খোঁজ করতেছেন। এবারে মায়ার নবী রহমাতাল লিল আলামিন গেলেন, দেখেন ওই ইহুদি দেখেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসতেছে। কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই আপনার বাগানের মধ্যে কোনো লোক লাগবে কিনা? কয় হ্যাঁ আমার বাগানের মধ্যে লোক লাগবে, তুমি কি কাজ করতে পারবানি? কয় হ্যাঁ। কয় তুমি তো কোনোদিন কাজ করো নাই, আমি অনেকটা বিপদে আছি, আমাকে একটু কাজ দিতে হবে। এই কথা বলার পরে কয় শর্ত আছে। কয় কোনটা? কয় শর্ত হইল আমার বাগানে কাজ করবা, ওই কুপুরি থেকে পানি উঠাইতে হবে, আমার বাগানের গাছগুলি এলোমেলো করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। গাছ এলোমেলো করবো না, আমি মোহাম্মদ তো ছোট মানুষ না, আমার তো বুঝ আছে, আপনার গাছ ঠিক থাকবে। হ্যাঁ মোহাম্মদ, ওই কূপ থেকে পানি তুলবা, 1 বালতি পানি তুললে 2টা খেজুর। কয়টা খেজুর?
জোরে কোন কয়টা খেজুর? দুনিয়ার মুসলমান কেমন নবী কি শিক্ষা দিয়েছিলেন আমাদেরকে। মায়ার নবী রাজি হয়ে গেলেন, হ্যাঁ আমি যতক্ষণ তুলতে পারি 2টা করে আমারে খেজুর দিবা। এবার ইহুদি মেনে নিলেন। ইহুদি বারবার সতর্কতা বানিয়ে দিয়ে দিলেন, এই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমার বাগানের গাছগুলি এলোমেলো করা যাবে না। চাইতেছে কোনো বিপদে পালাইতে পারে কিনা, বলেন ঠিক কিনা? কিন্তু রহমাতাল লিল আলামিন এমন মায়ার নবী, ওই বাগানের গাছগুলি দেখলে মায়ার নবীরে সম্মান করে, বলেন সুবহানাল্লাহ। ওই কূপ থেকে পানি তুলতেছেন, হঠাৎ করে 4টা তোলার পরে 5 নম্বরে যখন ওই কূপের মধ্যে বালতি পালাইলেন, তোলার সময় রশিটা ছিঁড়া, ওই কূপের মধ্যে বালতিটা পড়ে গেছে। কন্না আল্লাহু আকবার। মায়ার নবী মনটা বেজার কইরা ইহুদির সামনে আইসা কই, ইহুদি ভাই তুমি তো কথা দিয়েছিলে, আমারে কাজ দিয়েছিলে, আমি কাজ করব, কিন্তু আমি তোমার কথা রাখতে পারি নাই। তোমার রশিটা একটু হালকা ছিল, একটু পাল্টা ছিল, চিকন ছিল, পানি উঠাইতে গেছি 5 নম্বরে আইসা বালতি ছিঁড়া ওই যে কূপের মধ্যে ইয়াটা পড়ে গেছে, তোমার বালতি পড়ে গেছে। এই কথাটা বলার সাথে সাথে মুসলমান ওই ইহুদি, যেই নবীর শরীর মুবারকের মধ্যে মুসাবাসি বসতেন না, আমি আপনাদেরকে বারবার বলেছিলাম, আমার এই চক্ষুগুলি দিয়েও তো আমি দেখলাম রওজা মুবারকের গম্বুজের মধ্যে, এই গম্বুজের মধ্যে দিয়া উপর দিয়া কোনো পাখিও যায় না, কোনো পাখিও ওই জায়গায় বসে না, বলেন ঠিক কিনা? বিশ্বাস আছে না নাই? ও মুসলমান, যেই নবীর রওজা মুবারকের উপর দিয়াও কোনো পাখিও যায় না, কোনো পাখিও বসে না, ওই নবীর শরীর মুবারকের মধ্যে কিছু বসতেন না। ওই নবীর শরীর মুবারকের মধ্যে মুসা মাসি বসা হারাম, মেঘমালা পড়তেন না, রৌদ্র ছায়া দিয়ে রাখতেন। ওই নবীর গাল মুবারকের মধ্যে ইহুদি একটা থাপ্পড় দিয়ে দিলেন, সাধারণ কোনো থাপ্পড় নয়, শরীরের মধ্যে যত বড় থাপ জোর ছিল, ওই জোরটা নিয়ে মায়ার নবীকে থাপ্পড় দিয়েছে। কন্যা নাউজুবিল্লাহ। জগন্নাথপুরের মুসলমান, আপনাদেরকে বলতে চাই, মায়ার নবীর চেহারা মুবারক এত সুন্দর ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার নবীর মতো এত সুন্দর এই জগতের মধ্যে আর কাউকেই পাঠাই নাই, বলেন ঠিক কিনা? শুনছেন কোন আলোচনায় শুনছেন কিছু বানাইছে আল্লাহ? আমি আমার জীবনে একজন সুন্দর মানুষ দেখে আমি চিন্তা করতেছি কি জিন নাকি মানুষ, এটা কি পুরুষ না মহিলা? এহরামের কাপড় বাইদা রাখছে, এখানে একটা পরে রাখছে, উপর দিয়ে একটা দিয়ে রাখছে। আমি যখন সাফা মারওয়ায় পাহাড়ে গেলাম, আমি তাকে চিন্তা করলাম, যদি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর মানুষ বানাইতে পারে, জান্নাতের মধ্যে কত সুন্দর মানুষ বানিয়ে রাখছেন। কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী থাপ্পড় দেওয়ার পরে ইহুদি যখন থাপ্পড় দিলেন, মায়ার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। মায়ার নবী চোখের পানিগুলি টপ টপ করে পড়ে গেল। ডাক দিয়া কই, ইহুদি কথা রাখতে পারি না, এজন্য থাপ্পড় দিয়েছো, কিন্তু এতক্ষণ পর্যন্ত 4 বালতি আমি পানি তুললাম, 2 দুগুণে 4, 4 দুগুণে 8টা খেজুর আমি পাও না, আমার হকটা দিয়ে দাও। আল্লাহু আকবার কন। ইহুদি কয়, না দেওয়া যাবে না। কয় কেন? কয় তুমি আমার বালতি তুলে দাও, যদি বালতি তুলে না দিতে পারো এই 8টা খেজুরও দিব না। কন্যা নাউজুবিল্লাহ। জগন্নাথপুরের মুসলমান, ইমান কত মজবুত রাখা দরকার। রহমাতাল লিল আলামিন ওই বালতির দিকে তাকাইলেন, নবীজিকে হুকুম করেছেন, আল্লাহ জিব্রাইলকে হুকুম করেছেন, জিব্রাইল আমার নবীকে বলো ওই বালতির দিকে ইশারা দিতে। বালতি নিজেই উইটা মায়ার নবীর হাতে চলে আসবেন। কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি বালতির দিকে তাকান, ইশারা দেন, বালতি উঠে যাবে। কন্যা সুবহানাল্লাহ। বালতি উঠে গেলেন। ইহুদি অবাক হয়ে গেলেন, এটা আবার কোন আলামত, এইটা আবার কোন মুজিজা, কেমনে আব্দুল্লাহর সে মুহাম্মদের সম্ভব হলো? এখানে তো কেউ যাইতে পারবে না। এটা করে বললেন, আমার খেজুরগুলি দিয়ে দিবেন কিনা? দিয়ে দেওয়া হলো। মায়ার নবী চলে আসছেন। ও মুসলমান, এদিক দিয়া কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন নানার জন্য অপেক্ষা করেন, নানাজকে আমাদের জন্য খাবার নিয়ে আসবেন। মায়ার নবী একটা রুমাল দিয়া মুখটা ঢেকে গেছে, কারণ এখানে আঙ্গুলি এগুলি লাইগা আছে না নাই? ওই যে ইহুদি থাপ্পড় দিছে, যাইয়া মা ফাতেমার সামনে গেছে। মা ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনি তো কোনোদিন আমার সামনে আসতে কোনোদিন আপনি মুখ ঢাইকা আসেন নাই। ও বাবা, আজকে আপনি বলে দেন কেন আপনার চেহারাটা আপনি ঢাইকা রাখছেন? মায়ের নবী
শরীর মুবারক থেকে সবুজ চাদরটা দিয়া মা ফাতেমাকে দিলেন। ফাতেমা রে, এই চাদরটা পইরা আমার সামনে একটু আয়। যখন চলে আসলেন, মা ফাতেমা গলার মধ্যে ধরে কান্না করে, বাবা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার গালের মধ্যে কে আঘাত করেছে একটু জানতে চাই। কই কে আঘাত করেছে এটা জানার দরকার নাই, আমার নাতির সামনে মন বেজার করা যাবে না। মায়ের নবী এই খেজুরগুলি পকেট থেকে বাইর কইরা ইমাম হাসান ইমাম হুসাইনের মুখে দিলেন, মা ফাতেমার মুখের মধ্যে দিলেন। কন্যা আল্লাহু আকবার। মা ফাতেমা কান্দে, বাবা আপনি কি বলবেন না? কই বলার দরকার নাই। এদিক দিয়ে আল্লাহ দেখেন কি দেখেন না? জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ বলেন, জিবরাইল, ও জিবরাইল, যেই হাত দিয়া আমার রহমাতাল লিল আলামিনকে থাপ্পড় দিল, ওই হাত দুনিয়ায় রাখতে চাই না রে। ওই হাতের একটা না একটা কিছু দরকার আছে। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি টেনশন করবেন না, মালিক আপনার জন্য ভালো কিছু রেখেছেন। কন্যা সুবহানাল্লাহ। এদিক দিয়ে ইহুদি থাপ্পড় দেওয়ার পরে টেনশনে পড়ে গেলেন, কি করলাম কি করলাম, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে থাপ্পড় দিলাম। কিছুক্ষণের মধ্যে দেখি ওই কূপ থেকে আবার বালতি কেমনে তুললো। এই আসাম্বিত কাহিনী দেখে ইহুদি অবাক হয়ে গেলেন। এবার বলতেছেন যে হাতটা দিয়ে আমি থাপ্পড় দিছি, আমি ইহুদি মারা যাওয়ার পরে যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে এই হাত তোর জাহান্নামে যেতে হবে, এই হাতটা তো আমি রাখতে পারি না। ইহুদি একটা তরবারি হাতে নিলেন, হাতটা এক তরবারিটা হাতে নিয়ে বাম হাতে ডান হাতটারে কোপ দিলেন। কন্যা আল্লাহু আকবার। ওই হাতের তালুটা আলাদা হয়ে গেল। একটা ব্যাগের মধ্যে নিলেন, নিয়া যাইতে 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 মায়ার নবীর যেই হুজরা মুবারকের মধ্যে অবস্থান করেন, ওখানে গেলেন, যা দেখেন সালমান ফার্সি দাঁড়িয়ে আছেন। ও সালমান ফার্সি গো, রহমাতাল লিল আলামিন কোথায় আছে? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায় আছে জানতে চাই। কয় হুজরার মধ্যে আছে। কয় একটু কথা বলতে চাই। কয় কথা বলা যাবে না, কি জন্য আসছো? কয় বলা যাবে না, বড় লজ্জার বিষয়। মায়ার নবীকে সালমান ফার্সি ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ইহুদি আপনার কাছে আসছে একটু কথা বলার জন্য। মায়ার নবী ফিরে চলে আসছেন। সময় একটু, মায়ার নবী ডাক দিয়া কয়, এ সালমান ফার্সি, কে আসছে? কয় ইহুদি চলে আসছে। মায়ার নবী যখন ইহুদির সামনে আসলেন, ওই ইহুদি ভাই আনজা করে ধরলেন, যেটা বলে, ভাই আপনি কি আমাকে মারছেন যে আপনি হাতে ব্যথা পাইছেন কিনা? সুবহানাল্লাহ। এটা কোন নবী? হাত কেটে নিয়ে আসলাম। নবীজি কিন্তু খেয়াল করেন নাই, আমি তো তার কাছে আত্মসমর্পণ করার জন্য আসলাম, এখন আমার প্রশ্ন করতেছে আমি ব্যথা পাইছি কিনা। ইহুদি ডাক দিয়া কয়, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি ব্যথা পাই নাই, কিন্তু আপনাকে ব্যথা দিছিলাম, আমি সহ্য করতে পারি নাই, আমি আপনার কাছে আসছি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাইয়া দেন। কন্যা সুবহানাল্লাহ। আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাহলে বাড়ির যে কইন সুবহানাল্লাহ, যেহেতু বেশি ঝামেলা বলার দরকার নাই। দুনিয়ার মুসলমান, মায়ার নবী কয়, কালিমা পড়তে চাও? কয় হ্যাঁ কালিমা পড়তে চাই। কয় ডান হাতটা দাও। সুবহানাল্লাহ। কয় ডান হাত তো নাই। কয় কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হাত দিয়ে আমার হাতটা আলাদা করে ফেলেছি। কয় এই হাতটা কোথায়? কয় ব্যাগের মধ্যে রাখছি। কয় তোলো। সুবহানাল্লাহ। ব্যাগের মধ্যে হাত দিলেন। কয় এটা কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম আমার দিলের মধ্যে চলে আসছেন, আমার মতো অপরাধী এই জগতের মধ্যে কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, এর জন্য হাতটা কেটে ফেলেছি। যেহেতু রহমাতাল লিল আলামিনের গাল মুবারকের মধ্যে হাত রাখছে, এই হাতটা দুনিয়াতে আর রাখবো না, এটা বলে কেটে ফেলেছি। মায়ের নবী ডাক দেয়া কয়, হাতটা তোলো। হাতটা তোলা হলো। কয় এটার সাথে হাতটা লাগাও। লাগানোর পরে মায়ের নবীর থুতু মুবারকটা হাতে আনলেন, চতুর্দিকে দিয়া থুতু মুবারকটা মেখে দিলেন। হাদিস শরীফ প্রমাণ করে রে মুসলমান, বাম হাতের চাইতে ডান হাতের সৌন্দর্য আরো বেড়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। সিলি করা লাগে নাই, কোনো ডাক্তার লাগে নাই, কোনো ওষুধ লাগে নাই, কোনো মেডিসিন লাগে নাই। মায়ার নবীর থুতু মুবারকের সম্মান আছে না নাই? থুতু মুবারকের দাম আছে না নাই? ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও
মায়ার নবী জীবনে এরকম কোনো কিছু দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ কালিমা পড়াইছেন, এটাই শেষ না। ইয়া রাসূলুল্লাহ একটু তাড়াতাড়ি আমারে সুযোগ দেন, আমি একটু যাই। যাওয়ার পরে আমার যে কর্মচারীগুলি আছে প্রায় 250-র বেশি, সবাইরে বইলা রহমাতাল লিল আলামিন যেই কালিমা পড়ায় ওই কালিমার দাওয়াত দিতে হবে। কন্যা সুবহানাল্লাহ।